হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি। কিন্তু আপনি এটা জানেন কি এদের দুজনের সম্পদের পরিমাণ কত এবং তাদের লাইফস্টাইল ও বাড়ি গাড়ি কেমন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই দুই ব্যক্তি অবাক করা সব অজানা তথ্য জানাবো। আর এরই মধ্যে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতি এবং তার পিতার নাম মৃত এম এ ওয়াজেদ মিয়া। তিনি জন্মগ্রহণ করেন 1971 সালে 17 জুলাই। তো সেই হিসাবে তার বর্তমান বয়স এখন 53 বছর। সজীব ওয়াজেদ জয় বলেন একজন বাংলাদেশে আইসিটি পরামর্শ ও রাজনীতিবিদ। 1975 সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর জয় তার মায়ের সাথে জার্মানি ও লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন, যার জন্য তার শৈশব ও কৈশোর কেটেছে ভারতে। সজীব ওয়াজেদ জয় সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব এনআর লিঙ্কন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন এবং পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 2019 সাল থেকে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি 2002 সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন। আর বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, যার নাম সোফিয়া ওয়াজেদ। এবং তার নামের একটি অজানা বিষয় হলো তিনি 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় জন্ম হওয়ার কারণে তার নামের শেষে জয়যুক্ত করা হয়েছে। বন্ধুরা, এবার চলুন তারেক জিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি। তারেক রহমান জন্মগ্রহণ করেন 1966 সালে 20 নভেম্বর। সেই অনুপাতে তার বর্তমান বয়স এখন 55 বছর। তার মাতার নাম হলো খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3 বার নবনির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তার পিতার নাম হলো জিয়াউর রহমান, যিনি ছিলেন একজন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি। তারেক রহমান ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি এবং পরবর্তীতে তিনি বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন ছাত্র বিষয়ে পড়েছেন। তিনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের স্ত্রীর নাম হচ্ছে জুবাইদ রহমান। তার পেশায় তিনি একজন ডাক্তার এবং তাদের মেয়ের নাম জাইমা রহমান। আর তারেক জিয়ার নামের অজানা বিষয় হলো তার পিতা জিয়াউর রহমানের নাম থেকে তার নামের শেষে জিয়া রাখা হয়েছে। তো বন্ধুরা, এবার চলুন আমরা জেনে আসি এই দুজনের সম্পদের পরিমাণ কতখানি এবং তাদের গাড়ির কালেকশন কয়টি। সজীব ওয়াজেদ জয় BMW কোম্পানির BM7 সিরিজের বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেন। এই গাড়িটি বলিউডের বড় বড় তারকা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী BMW এই গাড়িটি ব্যবহার করেন। এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 260 কিলোমিটার। বর্তমান বাজারে এই গাড়িটির মূল্য হচ্ছে 2,50,00,000 টাকা। এছাড়াও তিনি মার্সিডিজ ফ্রান্স ও ল্যাম্বরগিনি সহ বেশ কয়েকটি নামি দামি গাড়ি ব্যবহার করে থাকেন এবং গুগলের তথ্য মতে তার সম্পদের পরিমাণ $1 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 8,700 কোটি টাকা। অন্যদিকে তারেক জিয়ার গাড়ির কালেকশন রয়েছে একটি ক্যাডিল্যাক এসকেলে এবং একটি বুলেট প্রুফ ভার্সন। এছাড়াও তারেক জিয়ার এমন একটি গাড়ি রয়েছে যে গাড়ির নম্বর প্লেট BMP নামক নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে এবং গুগলের তথ্য মতে তারেক জিয়ার মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 13,120 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল তারেক জিয়া ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কে জানা সব তথ্য। তো ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।